নতুন বাসা খুঁজতে গিয়ে বাসা তো পেলামই না, বরং কিছু টাকা খরচ হয়ে গেল আমার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম, আর আপনারা সবাই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। প্রতিদিনের মতো সেই রান্নাঘর থেকেই শুরু করলাম ভিডিওটা, কারণ আমাদের গৃহিণীদের কাজটাই কিন্তু রান্নাঘরে। এর বাইরেও কাজ আছে, কিন্তু সব কাজটা তো দেখানো যায় না, তাই রান্নার কাজ থেকেই শুরু করেছি। বাজারটা এখনও ঠিকঠাক করা হয়নি, মানে ফ্রিজের বাজার তো সব শেষ, যা করা ছিল। তো কিছু মাংস বের করে নিলাম। ভাবলাম মাংসটা আজকে সবার জন্যই রান্না করি, কারণ ছেলের জন্য আবার আলাদা করে করব, আবার আমাদের জন্য মাছ করব, ভালো লাগছিল না। তাই হচ্ছে মাংসটাই রান্না করে নিচ্ছি আলু দিয়ে, হালকা একটু ঝোল দিয়ে, একদম বেশি ঝোল দিব না। আর আম ডালটাও রান্না করে নিয়েছি। আম ডালের মধ্যে আজকে একটু 5 ফোড়নের ফোড়ন দিয়েছি। কিছুদিন ধরেই আমার আতপ চালের জাউ খেতে ইচ্ছে করছিল, কিন্তু রাইয়ানের বাবাও খাবে না আর রাইয়ানও খাবে না, তো সেই জন্য আর রান্না করতে পারছিলাম না। আর আজকে ভাবলাম না, আজকে আমি আতপ চালের জাউ করব না, আতপ চাল দিয়ে একদম পোলাওয়ের মতো করে, মানে খুদের ভাতটা যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করে নিয়েছি। এটা কিন্তু পোলাওর মতো করে সবাই খেয়ে নেবে, যেহেতু মাংস আছে। আর আমি একটু চাপা শুটকির ভর্তাও করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে চাপা শুটকির ভর্তা। রান্নাবান্না তো শেষ, সব কিছু আর শেয়ার করতে পারিনি। আর এখানে রান্না করেছি মুরগির মাংস, আম ডাল, 5 ফোড়নে ফোড়ন দিয়ে আম ডাল, আর এখানে হচ্ছে আতপ চালের পোলাও বলতে পারেন। তো সেটা দিয়ে ভর্তা দিয়ে কিন্তু আমি আগেই পাটা মুছে ভাত খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করে আমরা চলে যাচ্ছি নতুন বাসা দেখতে, কারণ আমরা এখন যে বাসাটার মধ্যে আছি সেটা হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি। প্রচণ্ড গরম, রান্নাঘরটা তো ছোট, রান্না করা যায় না। আর আশেপাশেও মানে অনেক সমস্যা হচ্ছে, কারণ নতুন বিল্ডিং উঠেছে, ওইখানে মানুষজন আমাদের ঘর থেকে পুরাই দেখা যাচ্ছে, মানে খুব একটা খারাপ অবস্থা। তাই এই বাসাটা হচ্ছে ছেড়ে দিয়ে আমরা নতুন বাসা খুঁজতে বের হলাম। আর বাসা খুঁজতে বের হয়ে বোঝা গেছে বাসার যে কত পরিমাণ অভাব। মানে আমরা যেখানে থাকি ওইখানে কিন্তু মানে বিল্ডিংয়ের অনেকটাই অভাব। একচালা ঘর আছে, মানে নিজেদের যারা থাকে তারাই তৈরি করে নিয়েছে। মানে বাসা বাড়ির ঘর ভাড়া যেটা দেয় ওইটা কিন্তু অনেকটাই অভাব। খুঁজতে খুঁজতে অনেকটাই সময় গিয়েছে। আর এখানে আসার সময় দেখলাম একটা গাছে প্রচুর পরিমাণ মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরেছে। তো এর মধ্যে হচ্ছে আমরা কয়েকটাই বাসা দেখেছি, কিন্তু একটাও পছন্দ হয়নি। যাও একটা পছন্দ হয়েছে, অনেক দাম। আর এটা হচ্ছে 3 বেডের। ওইটা তো আমাদের দ্বারা সম্ভব না, কারণ আমরা মানুষটি 3 জন, 3 বেড দিয়ে আমরা কি করব। তো বাসা খোঁজা শেষ করে আজকের মতো এখানেই সমাপ্ত করে নিয়েছি। আমি আর আমার ছেলে চলে যাচ্ছি একটু বাজারে। তো বাজার করে কিছু টুকিটাকি জিনিস কিনলাম, আর আমার অনেকগুলো টাকা খরচও করে এলাম। সবগুলো আমার নিজের টাকা, শুধু সবজির টাকাটা রাইয়ানা বাবা থেকে নিয়েছিলাম। এখানে কলমি শাক আর হচ্ছে ডাঁটা এনেছি। আর এই যে এই জিনিসগুলো কিনেছি এগুলো সব আমার নিজের টাকায়। এখানে একটা কাঠের হামানদিস্তা নিয়েছি, অনেক দিন ধরে রাইয়ানা বাবাকে বলছিলাম, কিছুতেই এনে দিচ্ছিল না। আর এরকম একটা কড়াইয়ের আমার খুব শখ ছিল, এরকম একটা কড়াই নিব, আমার কাছে খুবই ভালো লাগে। আর আটা চালার যে চালনিগুলো আছে ওইগুলো একটা নিয়েছি, আর কিছু এই যে মাজনি যেগুলো দরকার হয় আমাদের নিত্যদিনের সঙ্গী ওইগুলো নিয়েছি। গরমে পরার জন্য 2টা গজ কাপড় কিনেছি, মানে এগুলো এতটাই নরম, খুবই ভালো ছিল, একদম সফট। 2টা কিনেছি, এগুলো বাসায় পরা যাবে। তো বাসা খুঁজতে গিয়ে বাসা তো পেলামই না, উল্টা আমার কিছু টাকা খরচ হয়ে গেল। আমি বাজারে গেলেই না এমন করি, যেটা পছন্দ হয় কিনে নিয়ে আসে, যদি আমার কাছে টাকাটা থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।